বন্ধুরা, আজ যে খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা শুধু একটা সাধারণ আপডেট নয়, এটা আমেরিকার ইতিহাসে এক মাইল ফলক মুহূর্ত। কারণ আমেরিকার সবথেকে প্রিমিয়াম, সবথেকে গোপনীয় এবং সবথেকে ক্রাউন জুয়েল হিসেবে ধরা হয় যে F-35 ফাইটার জেটকে, সেটা প্রথমবার আমেরিকার লোহার বেড়া ভেদ করে বেরিয়ে যাচ্ছে, আর যাচ্ছে এমন একটি দেশের হাতে যে দেশের নাম আপনি কল্পনাতেও ভাববেন না। এই ঘটনা এতটাই সিগনিফিক্যান্ট যে ট্রাম্পের এই একটি সিদ্ধান্ত গোটা এশিয়ার পাওয়ার ব্যালেন্স পাল্টে দিতে পারে। ভারতের ওপর এর ডিরেক্ট ইম্প্যাক্ট পড়বে এবং সেই কারণেই এই পুরো ঘটনাটা আমাদের কাছে অত্যন্ত জরুরি। তাই একদম মনোযোগ দিয়ে শুনুন, কারণ আজ যে তথ্যগুলি আপনি শুনতে যাচ্ছেন সেগুলি আপনাকে সত্যি হতবাক করে দেবে। চলুন সময় নষ্ট না করে শুরু করি। আর হ্যাঁ, যদি চান ভারতের কণ্ঠস্বর আরও জোরালোভাবে বিশ্বে পৌঁছাক, তাহলে ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে গেলে আরবের অনেক দেশ, সৌদি আরব, কাতার, কুয়েত, ইউএই সবাই আমেরিকার অ্যালাই বলেই পরিচিত। হ্যাঁ ঠিকই, এদের দেশে আমেরিকার ডজনের ওপর এয়ারবেস আছে, মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার আছে, ক্লোজ অপারেশনও আছে। কিন্তু আসল সত্যিটা কি? এরা আমেরিকার দেখানো অ্যালাই, আমেরিকার ডিপ রিয়েল অ্যালাই একেবারেই নয়। আমেরিকার আসল বিশ্বাসের জায়গা হলো শুধু অ্যাংলো স্যাক্সন দেশগুলি, যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ব্রিটেন, আয়ারল্যান্ড। এই দেশগুলির ভাষা, সংস্কৃতি, স্ট্র্যাটেজিক থিঙ্কিং সবই আমেরিকার সঙ্গে ম্যাচ করে। তাই আমেরিকা তার সবথেকে প্রাইম টেকনোলজি শুধু এদের হাতেই তুলে দেয়। এমনকি কিছু ইউরোপীয় দেশ যেমন জার্মানি, পোল্যান্ড, যাদের আমেরিকার অ্যালাই বলা হয়, আমি পার্সোনালি বলবো ওরা অ্যালাই কম, ওয়াশিংটনের প্রেসারে চলা ফলোয়ার্স বেশি। এবং সেই কারণেই আমেরিকার সুপার সিক্রেট টেক, তার ভবিষ্যতের হাই এন্ড মিলিটারি সিস্টেম আর তার ক্রিটিক্যাল ফাইটার জেট, এসব সে কখনোই আস্থাহীন দেশের হাতে দেয় না। F-35 তার সেরা উদাহরণ। F-35 এমন একটি জেট যেটার লেভেলে পৌঁছাতে বিশ্বের অন্য কোনো দেশ এখনো পারেনি। আমেরিকার শত্রুরাও এটা স্বীকার করে। এটা শুধু একটা প্লেন নয়, এটা এমন এক ফিউচারিস্টিক সিস্টেম যা সময়ের থেকে বহু বছর এগিয়ে তৈরি। তাই আমেরিকা F-35 বিক্রি করার আগে হাজারবার ভাববে, কারণ এটা তার ক্রাউন জুয়েল, তার সবথেকে শক্তিশালী টেক, যেটা কোনোভাবেই ভুল হাতে পড়া চলবে না। এবং সেই কারণে এতদিন আমেরিকা F-35 দিয়েছে শুধু তার ক্লোজেড অ্যাংলো স্যাকশন অ্যালাইদের, অথবা সেই সব দেশকে যাদের ওপর তার ফুললি স্ট্র্যাটেজিক কন্ট্রোল আছে। কিন্তু আজ ট্রাম্প সব নিয়ম ভেঙে পাল্টে দিচ্ছেন পুরো খেলা। এবার আসল ধাক্কাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে, কারণ ট্রাম্প যা ঘোষণা করেছেন তা সত্যি মধ্যপ্রাচ্যের নিয়ম ভেঙে একটি নতুন খেলা শুরু করতে চলেছে। গত কয়েক সপ্তাহ ধরে রিউমার চলছিল যে আমেরিকা নাকি সৌদি আরবকে F-35 বিক্রি করতে পারে। অনেকে বলছিল যে এটা অসম্ভব, ইসরায়েল মানবে না, CIA পাগল হয়ে যাবে বা পেন্টাগন কখনোই অনুমতি দেবে না। কিন্তু ট্রাম্প সব সন্দেহকে এক ঝটকায় উড়িয়ে দিয়ে অফিসিয়ালি কনফার্ম করে দিলেন যে সৌদি আরবের সঙ্গে এক বিশাল F-35 কন্ট্রাক্ট সাইন হতে চলেছে, যার অধীনে আমেরিকা 48টি F-35 লাইটনিং II সরবরাহ করবে। এটাই সেই সিদ্ধান্ত যা পুরনো নীতি ভেঙে দিয়েছে, আমেরিকার ডিপ স্টেটকে নার্ভাস করে তুলেছে, আর সব থেকে বড় কথা, আরব অঞ্চলের সামরিক শক্তির সমীকরণ পুরো বদলে দেবে। এতদিন পর্যন্ত আরব অঞ্চলে শুধুমাত্র ইসরায়েলের কাছেই F-35 ছিল, আর তারা এই জেটের সাহায্যে গোটা মধ্যপ্রাচ্যকে ছায়ার মতো নিয়ন্ত্রণ করত। কারোর হামলার আগেই তাদের র্যাডার ছেড়ে শত্রুর গায়ে বোমা পড়ে যেত। ইরানের তেহরানের ওপর যে রহস্যময় এয়ারস্ট্রাইক হয়েছিল, ইসরায়েল সেই পুরো অপারেশনে F-35 ব্যবহার করেছিল। ইরান কিছুই করতে পারেনি, একটাও F-35 গুলি করতে পারেনি, বুঝতেই পারেনি কোথা থেকে আক্রমণ হলো, আর আকাশের কোন শ্যাডোটা ছিল ইসরায়েলের তাও বুঝতে পারেনি। এটাই ছিল তাদের অপূর্ব স্ট্রেলথ ডমিনেন্স। কিন্তু সৌদিও যখন F-35 হাতে পাবে, তখন ইসরায়েলের এই একচ্ছত্র ক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়বে, আর মধ্যপ্রাচ্যের ক্ষমতার ছবি আর আগের মতো থাকবে না। CIA এবং পেন্টাগন এই ডিল দেখে ভয় পাচ্ছে কেন? দেখুন, আমেরিকার ডিপ স্টেট এই ডিলকে একদমই পছন্দ করছে না, কারণ সৌদির কাছে F-35 রাখার মতো ইনফ্রাস্ট্রাকচার নেই। F-35 এর টেকনোলজি এত সংবেদনশীল যে হ্যাঙ্গারের সিকিউরিটি, সাপোর্ট সিস্টেম, মেইনটেনেন্স প্রোটোকল, ডেটা এনক্রিপশন লেয়ার সব উচ্চস্তরের হওয়া দরকার। CIA বিশ্বাস করে যে সৌদির সেটআপ এখনো এই লেভেলে নেই। আরেকটি ব্যাপারও ভেবে দেখতে হবে যে চীনের প্রভাব সৌদিতে দ্রুত বাড়ছে। এটাই সবচেয়ে বড় ভয়। চীনের কোম্পানি ট্রেক, ইনফ্লুয়েন্স এবং ডিপ্লোম্যাটিক রিচ সব সৌদিতে প্রচণ্ড মাত্রায় বাড়ছে। CIA সন্দেহ করেছে যে F-35 এর কিছু প্রযুক্তি বা অপারেশনাল ডেটা চীনা সাইবার নেটওয়ার্কে লিঙ্ক হয়ে যেতে পারে, আর চীন যদি F-35 এর অ্যাডভান্টেজ বুঝে ফেলে, তার সরাসরি ব্যবহার হবে দক্ষিণ চীন সাগর থেকে পুরো প্যাসিফিক থিয়েটারে আমেরিকার বিপক্ষে। এই কারণেই তারা ট্রাম্পকে থামাতে চাইছে। কিন্তু ট্রাম্প এখন কারোর কথা শুনছেন না। তিনি এমনভাবে এগোচ্ছেন যেন আমি প্রেসিডেন্ট, আমি যা ইচ্ছা তাই করব। আর সৌদি আরবের জন্য এটা কেন এত ইতিহাসের সব থেকে বড় মুহূর্ত জানেন? গত এক দশকে সৌদি বারবার চেষ্টা করেছে F-35 পেতে, কিন্তু প্রতিবার ইসরায়েলের বিরোধিতা, CIA এর আপত্তি এবং পেন্টাগনের চাপ, এসবের কারণে ডিল বাতিল হয়ে গেছে।
কিন্তু এখন সৌদির প্রিন্স এবং ট্রাম্প পরিবারের সম্পর্ক অবিশ্বাস্য রকম ঘনিষ্ঠ। সৌদির তরফে ট্রাম্প পরিবারকে বহু আর্থিক সুবিধা দেওয়া হয়েছে, আর ভবিষ্যতে ট্রাম্পের ব্যবসায় $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট আসতে পারে, এই খবরও মার্কেটে ঘুরছে। এই রাজনৈতিক ব্যবসায়িক কম্বিনেশনই আজ F-35 ডিলকে সম্ভব করেছে। কিন্তু এখানে এক দেশকে ভুললে চলবে না, সেটি হচ্ছে ভারত। এই পুরো ঘটনায় ভারতের জন্য বিশাল শিক্ষা আছে, কারণ সৌদির F-35 থাকা, সৌদি পাকিস্তান মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট আর চীনের এক্সপ্যানশন সব একসঙ্গে হলে সেটা ভারতের ওপর প্রেশার ক্রিয়েট করবে। ভারতের উচিত নিজস্ব ইন্টেলিজেন্স নেটওয়ার্ককে আরো শক্ত করা, মধ্যপ্রাচ্যে স্ট্র্যাটেজিক ভিজিবিলিটি বাড়ানো, আর ইসরায়েলের সঙ্গে ডিপ সিকিউরিটি কোঅপ আরো গভীর করা, কারণ ইসরায়েলের গোটা মধ্যপ্রাচ্যে সেরা গুপ্তচর নেটওয়ার্ক আছে, যা ভারতের জন্য অত্যন্ত মূল্যবান হতে পারে। এবার আসল প্রশ্নটা, F-35 এত শক্তিশালী, এত অ্যাডভান্সড, তাহলে ভারত কেন এখনো এই জেট নিতে পারেনি? চাহিদা কি নেই? না আছে। ক্ষমতা কি নেই? সেটাও আছে। ইচ্ছে কি নেই? সেটাও আছে। তাহলে বাধা কোথায়? F-35 এখনো ভারতের হাতে নেই। এর আসল কারণ যে আমেরিকা যেভাবে F-35 দেয় তার সঙ্গে কিছু অত্যন্ত কঠোর শর্ত জুড়ে থাকে। এই শর্তগুলি এমন যে জেটের সফটওয়্যার, ডেটা, সিস্টেম সবকিছুর ওপর আমেরিকার ফুল কন্ট্রোল থাকবে। অপারেশনাল ডেটা আমেরিকাকে বাধ্যতামূলকভাবে পাঠাতে হবে। জেটের ভেতরে আমেরিকা নিজের মনিটরিং সিস্টেম বসায়। কোন দেশে জেট ওড়ানো যাবে, কোন অঞ্চলে যাবে, সেটাও আমেরিকা অনুমতি দেয়। ভারত এই ধরনের হস্তক্ষেপ একদমই চায় না। দিল্লির পরিষ্কার বক্তব্য, F-35 দিলে ক্লিন, ফ্রি এবং নো রেস্ট্রিকশন প্যাকেজে দাও, আর ভেতরে আমেরিকার লুকানো নজরদারি বা সফটওয়্যার লিমিটেশন আমরা মানব না। আমেরিকাও তা মেনে নেয়নি। এই কারণেও ভারতও এক্ষেত্রে পিছিয়ে আছে। কিন্তু এখন কি বদলে যাচ্ছে? ট্রাম্প কি ভারতের জন্য দরজা খুলে দিতে পারে? দেখুন, ট্রাম্প বর্তমানে এমন অবস্থানে যেখানে টাকা আর গ্লোবাল ডিল দুটোই তার কাছে সব থেকে বড় টার্গেট। যদি সৌদির মতো দেশে F-35 যায়, চীনের ইনফ্লুয়েন্স থাকা সত্ত্বেও তারা অনুমতি পায়, তাহলে প্রশ্ন উঠছে, ভারত কি এখন ট্রাম্পের কাছে প্রিমিয়াম কাস্টমার হয়ে উঠতে পারে? কারণ ভারত চাইলে বড় অর্ডার তো দিতেই পারে, মোটা ফান্ডও দিতে পারে, ইন্দো প্যাসিফিকে আমেরিকার জন্য বড় জোট শক্তি হয়ে উঠতে পারে। এটাই সেই সুযোগ যেখানে ভারত যদি চায় ট্রাম্পকে প্রেশার প্লাস প্রফিট দিয়ে দুটো মিলিয়ে F-35 পাওয়ার রাস্তা খুলে ফেলতে পারে। কিন্তু এখানেই আরেকটা বড় প্রশ্ন, ভারত কি F-35 নেবে নাকি রাশিয়ার Su-57 এর পথেই এগোবে? দেখুন, এই মুহূর্তে ভারতের সামনে দুটি রাস্তা আছে। অপশন এ, যে F-35 নেওয়া, কিন্তু শর্ত সরিয়ে। এটা হলে ভারত স্টেল টেকনোলজির ফার্স্ট লেয়ার পেয়ে যাবে, চীনের বিরুদ্ধে স্ট্র্যাটেজিক এজ পাবে, আর ইন্দো প্যাসিফিকে আমেরিকার সঙ্গে কম্বাইন্ড পাওয়ার বাড়বে। কিন্তু আবার এখানে আমেরিকান কন্ট্রোল, সফটওয়্যার ডিপেন্ডেন্সি, সেন্সিটিভ অপারেশন লিক হওয়ার ঝুঁকি রয়েছে, এসব কিন্তু থেকে যেতে পারে। আর অপশন বি হচ্ছে রাশিয়ার Su-57। এখানে ফুল ফ্রিডম রয়েছে। Su-57 দিলে ভারত ফ্রি হ্যান্ডে ব্যবহারটা করতে পারবে। রাশিয়া কোনো কড়া শর্ত দেয় না, আর ভারতীয় মডিফিকেশন সেখানে করা সম্ভব। কিন্তু Su-57 এখনো সম্পূর্ণ ম্যাচিওর প্ল্যাটফর্ম নয়। F-35 এর লেভেলের স্টেলথ ও ডেটা সিস্টেম এখানে নেই। প্রোডাকশন লাইন স্লো, রাশিয়ার উপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হবে। তাই ভারতের সামনে সিদ্ধান্তটা খুব কঠিন, কারণ যদি সৌদি আরবের মতো দেশ স্টেলথ জেট পায়, তাহলে পাকিস্তান পরোক্ষভাবে এর সুবিধা পেতে পারে। মধ্যপ্রাচ্যের জটিলতা আরও বাড়বে, ভারতের নিরাপত্তার চ্যালেঞ্জ বাড়বে, এবং এই অবস্থায় ভারত আর দেরি করার সুযোগ নেই। এখনই সিদ্ধান্ত নিতে হবে তারা কি F-35 নেবে, নাকি Su-57কে কাস্টমাইজ করে তার ওপরেই ভরসা রাখবে, নাকি নিজের ভারতীয় স্টেলথ জেট প্রোগ্রাম অ্যামকাকে আরো দ্রুত এগিয়ে নিয়ে যাবে। এটাই সেই মোড় যেখানে ভারতের জন্য ভবিষ্যতের প্রতিটি সিদ্ধান্ত স্টেলথ ক্ষমতা ঘিরেই ঘুরবে। এখন আসল বিষয়, এই পুরো F-35 ডিল, সৌদির নতুন সামরিক আগ্রাসন, মধ্যপ্রাচ্যের পাল্টে যাওয়ার সমীকরণ সব মিলিয়ে ভারতের জন্য কি বার্তা পাঠাচ্ছে? ভারতকে এখন কি করতে হবে? ভারতের জন্য চূড়ান্ত সতর্ক সংকেত যে সৌদি আরব পাকিস্তানের সঙ্গে মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট সাইন করছে। তার ওপর সৌদির হাতে F-35 আসা মানে পাকিস্তান পরোক্ষভাবে এর কৌশলগত কভার পাবে। মধ্যপ্রাচ্যের জটিলতা ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে, আর ভারত বিরোধী লবি আরও সক্রিয় হয়ে উঠতে পারে। এটা কোনো কোইন্সিডেন্স নয়, এটা কোঅর্ডিনেটেড প্ল্যানিং। তাই ভারতের সামনে এখন তিনটি জরুরি স্টেপ দাঁড়িয়ে আছে। এক হচ্ছে নিজের ইন্টেলিজেন্স নেটওয়ার্ককে আরো শক্তিশালী করা। আরব অঞ্চলে ভারতের বিরুদ্ধে কেমন লবি চলছে, কে কার সঙ্গে কিভাবে যুক্ত হচ্ছে, এসব জানা এখন অপরিহার্য। এখানে ইসরায়েল ভারতের সবথেকে বড় সহযোগী হতে পারে, কারণ তাদের গুপ্তচর নেটওয়ার্ক সবচেয়ে গভীর। আরব অঞ্চলের ভেতরে তাদের চোখ কান সব জায়গায়,
তারা ভারতকে গুরুত্বপূর্ণ সিগন্যাল দিতে পারে। ভারতের উচিত এখনই এই লাইনে আরো ঘনিষ্ঠ হওয়া। সেকেন্ড হচ্ছে সামরিক নেটওয়ার্ক, বিশেষত স্টেলথ ক্যাপাবিলিটি দ্রুত শক্ত করা। আজকের যুদ্ধ আর শুধু সংখ্যার খেলা নয়, এটা স্টেলথ, সিগন্যাল সাইলেন্স, ডেটা ডমিনেন্স, টেক সুপেরিটি সবকিছুর কম্বিনেশন। সৌদিকে F-35 দেওয়া হলে ভারত চাই বা না চাই ভারতেরও স্টেলথ ক্ষমতা অবশ্যই বাড়াতে হবে। বাংলাদেশে বা পাকিস্তানে F-35 না এলেও মধ্যপ্রাচ্যের F-35 এর কভারেজ পাকিস্তানের স্ট্র্যাটেজিক শক্তিকে পরোক্ষভাবে বাড়াবে। তাই ভারত এই ক্ষেত্রে আর বসে থাকতে পারে না। সরকারকে এখনই ক্লিয়ার রোডম্যাপ তৈরি করতে হবে। ট্রাম্পের সৌদি সিদ্ধান্ত দেখে এখন F-30 নেওয়া কি সম্ভব, নাকি রাশিয়ার Su-57ই সঠিক ফ্রি হ্যান্ড অপশন, নাকি আমেরিকাতে সর্বশক্তি দিয়ে ফোকাস করতে হবে? দেখুন, এটাই ভারতের জন্য সময়ের দাবি। কারণ যখন সৌদি আরবের মতো দেশ স্টেলথ যুগে ঢুকে যাচ্ছে, তখন ভারত পিছিয়ে থাকলে সেটা ভারতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর। আর মধ্যপ্রাচ্যের প্রতিটি সিদ্ধান্ত ভারতের ওপর সরাসরি প্রভাব ফেলে। এর জন্যই ভারতকে এখন স্টেলথ প্রযুক্তি দিয়ে হার্ড ডিসিশন নিতে হবে, আর এক মুহূর্ত দেরি নয়। বন্ধুরা, আজকের এই আপডেটটা সহজ ছিল না। এর পেছনে রিসার্চ, বহু তথ্য গ্যাদারিং এবং গোটা বিশ্বের মিলিটারি পলিটিক্স জড়িয়ে আছে। আপনারা এই ঘটনার বিষয়ে কি ভাবছেন? ভারত কি F-35 নেবে, নাকি Su-57 সঠিক রাস্তা হবে, নাকি আমেরিকাই হবে ভারতের ভবিষ্যৎ? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর যদি মনে হয় আমাদের এই প্রচেষ্টা আপনাদের কাজে লাগছে, একটা লাইক দিন, ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের কাজকে সাপোর্ট করুন। ধন্যবাদ।